এবং উপস্থিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমানের বক্তব্য শুনবো এবং আপনাদের হাতে আমরা মেহমানের মাধ্যমে হাতে তুলে দেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আধুনিক ঢাকা গড়ার অন্যতম রূপকার চিন্তাবিদ এবং আগামী দিনে ঢাকা মহানগরীর মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন, এই মহানগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সমৃদ্ধ সাধনের জন্য ঢাকা মহানগরীর আপামর জনগণ যাকে আগামী দিনে মেয়র হিসেবে এই মহানগরীর মেয়র হিসেবে দেখতে চান, আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমান জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার আমাদের সাংগঠনিক টান, মূলত এটা উত্তরা পশ্চিম থানার অন্তর্ভুক্ত একটা আমাদের একটা ওয়ার্ড। সেই ওয়ার্ডের উদ্যোগে আজকের এই শীত বস্ত্র বিতরণ বা একটা হাদিয়া বিতরণ, আমরা যেটাকে আসলে ওইরকম বিতরণও বলতে চাই না, আমরা উপহারে লিখেছি আমাদের ভাইদেরকে কিছু উপহার তুলে দেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জামাত নেতৃবৃন্দ, এই মসজিদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, প্রশাসনের এখানে উত্তরা পশ্চিম থানার ওসি সাহেব আছেন এবং অন্যান্য সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে পৃথিবীতে আনা হয়েছে। আমাদের পৃথিবীতে আসাটা খুব ক্ষণস্থায়ী একটা সময় গেল, আমরা যে কোনো সময় এখান থেকে চলে যেতে হবে। আমরা সবাই এসেছি, এটা যেমন সত্য, যাওয়াটা তার চাইতেও বেশি সত্য। এখান থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন কিছু ভালো আমল আমরা যাতে করি, যার মাধ্যমে আমরা বেহেশত পেতে পারি। এই জন্য বলেছেন সেই ভালো আমলটা কি? মানুষের কল্যাণ। মানুষের কল্যাণটা এটা একটা বড় মৌলিক ইবাদত। আমরা অনেক সময় মনে করি যে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, ঈদ নটার মতো ইবাদত, কিন্তু আল্লাহ তাআলা মানুষের কল্যাণকে কিছু কিছু জায়গায় কোরআনে নামাজেরও আগে এনেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এই পর্যন্ত ঈমানের কথা বলেছেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এই পর্যন্ত যে কয়েকটা কথা, আপনার প্রিয় বস্তু আপনার নিকট আত্মীয়ের জন্য ব্যয় করবেন, এতিমের সাহায্যে এগিয়ে আসবেন, মিসকিনের সাহায্যে এগিয়ে আসবেন, প্রতীক মুসাফিরের সাহায্যে আপনি এগিয়ে আসবেন। এরপরে বলেছেন ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। তাহলে এখানে দেখেন আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেছেন তোমার নিকট আত্মীয়ের, নিকট প্রতিবেশীর খবর নাও। তাই আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো আচরণ করো, সদ আচরণ করো। আজকে ইসলামটাকে এমন ভাবে আমাদের সমাজের মানুষ জানে, ইসলাম মানে কিছু আনুষ্ঠানিক কাজকর্মকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো, কিন্তু ইসলাম মানুষের একেবারে চিন্তা থেকে শুরু করে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যন্ত মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে, প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান অনুযায়ী করার নামই হচ্ছে ইসলাম। আপনি যে কাজই করবেন
সেটা আল্লাহর বিধান অনুযায়ী করবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী করবেন। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে মানুষের গোটা জীবনটাকে ইসলামের আলোকে পরিচালনা করাতে। শুধু মসজিদে করবেন, শুধু মাদ্রাসায় করবেন, শুধু বিয়ে শাদীর সময় করবেন, আর বাকি অর্থনীতি আপনি সুদ ভিত্তিক চালাবেন। এই সুদের 70টা গুণা বলা হয়েছে, সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে জিনা করা। সুদের বিপরীতে আল্লাহ তাআলা দিয়েছেন কর্জে হাসানা, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানান ফায়ুদাইফাহু লাহু। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে, সুদ মুক্ত ঋণ দিবে, তাকে আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়িয়ে দিবে। আজকে আমরা মানুষকে যেহেতু ঋণ দেই না, সুদ মুক্ত ঋণ দেই না, এজন্য মানুষ সুদী লোকদের কাছে গিয়ে ঋণ আনে, এবং 3 লাখ টাকা যদি ঋণ নেয় সেটা 30 লাখ টাকায় পরিণত হয়। সুদের অক্টোপাসে আজকে সমাজের মানুষ একেবারে সাংঘাতিকভাবে বিপর্যস্ত। এই অবস্থা থেকে যদি সমাজকে মুক্ত করতে হয়, তাইলে এখানে একটা ভালো আইন লাগবে দেশে। আমাদের প্রচলিত যে আইন, এই আইন হচ্ছে সুদ ভিত্তিক আইন, ঘুষ ভিত্তিক আইন, দুর্নীতি ভিত্তিক আইন। এখানে আমাদের শেখানো হয় কিভাবে ঘুষ খাইতে হবে, সুদ খাইতে হবে, কিভাবে সুদের অঙ্ক শেখানো হয় না, সুদের অঙ্ক এখানে শেখানো হয়, সুদ কিভাবে খাইতে হবে শেখানো হয়। এই প্রচলিত ব্যবস্থা আমাদের এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এটা প্রমাণিত। ভালো আইন পাবো কোথায়? সুদ মুক্ত আইন, ঘুষ মুক্ত আইন কোথায় আছে? পবিত্র কোরআনে আছে। আল্লাহর আইন অনুযায়ী যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশকে যদি চালানো হয়, এই দেশে আর কোন ধরনের অবিচার, ব্যভিচার, কিছুই থাকবে না। জামায়াতে ইসলামী এদেশের শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে প্রাইভেটলি। আমরা কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি করেছি। আমাদের ওখান থেকে যারা বের হয় 5 ওয়াক্ত নামাজি হয়। আমাদের ওখান থেকে বের হয় একটা লোক কোথাও ঘুষ দেয়, ঘুষ খায়, দুর্নীতি করে, একটা চ্যালেঞ্জ আপনারা আমাদের গ্রহণ করেন, কোথা থেকে দেখাইতে যদি পারেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে বের হওয়া লোকেরা এইসব কাজ করে পাবেন না। আমরা দেশে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি চালু করে আমরা সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। আমাদের এই ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে, এবং গার্মেন্টস রিলেটেড যত শিল্প কলকারখানা গড়ে উঠেছে, এগুলোর ম্যাক্সিমাম লোন নিয়েছে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ব্যাংকগুলো থেকে। এবং ফরেন রেমিটেন্স আসে, দুইভাবে আসে। একটা আমরা যে রপ্তানি করি, আর আরেকটা হলো আমাদের যে শ্রমজীবী মানুষরা বিদেশ চাকরি করে, বিদেশে যারা আছে তাদের পাঠানো। এই দুইটা সবচেয়ে বেশি যে চ্যানেলে আসে সেটা হলো আমাদের প্রতিষ্ঠিত ব্যাংক থেকে। তাহলে আমরা এটা শুধু মুখে বক্তৃতা দিচ্ছি না, আমরা প্রমাণ করেছি যে ইসলামের ভিত্তিতে এবং সৎ লোকের নেতৃত্বে সমাজ পরিচালনা করা যায়। একটা দলের সবচেয়ে গুড সাইন হলো, তার এক্সপার্টিস হলো সে অর্থনীতি বুঝে কিনা, অর্থনীতি